হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি ক্লাস 5-এর যে তোমাদের টেক্সট বুকটা আছে বাটারফ্লাই ইংলিশে, তার লেসন 6 নিয়ে আমি আলোচনা করব। ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। তো দেখো, আমি সরাসরি লেসন 6-এ চলে যাচ্ছি, তোমরা দেখে নাও। আরেকটা কথা বলি, দেখবে ইংলিশের যে টেক্সট বুকটা আছে, এই যে বাটারফ্লাই বইটা আর উইংসের যে বইটা, তার দেখবে আলাদা আলাদা প্লে লিস্ট করা আছে। তো তোমাদের যদি অসুবিধা হয় প্লে লিস্টে যাবে, দেখবে ওখানে ভিডিওগুলো সব আছে, তাহলে তোমাদের সুবিধা হবে, ওখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো দেখো লেসন 6-এ কি আছে, দ্য ক্লেভার মাঙ্কি। তো দেখো এখানে কি বলেছে, টেল ইউর পার্টনার দ্য নেম অফ এ স্টোরি ইন হুইচ অ্যানিমালস অর বার্ডস অ্যাপিয়ার অ্যাজ ক্যারেক্টার্স। তো কি বলছে দেখো, যে গল্পে পশু এবং পাখিরা চরিত্র হিসেবে আসে তার নাম তোমার সঙ্গীকে বলো। ঠিক আছে, তো এটা তোমরা বলতে পারো, এটা আর আমি কিছু বললাম না। তারপরে দেখো কি লেখা আছে, লুক অ্যাট দ্য পিকচার বিলো, ক্যান ইউ গেস হোয়াট দ্য স্টোরি ইজ অল অ্যাবাউট। তো দেখো এটার মানেটা কি, যে নিচের ছবিটি দেখো, তুমি কি অনুমান করতে পারো যে গল্পটি কি নিয়ে। তো দেখো আমরা এই ছবিটা দেখে তাহলে মোটামুটি অনুমান করতে পারছি। তা এটা আর আমি লিখিনি, আমি মুখেই বলে দিচ্ছি যে এটা তোমরা এইভাবে লিখতে পারো যে আই থিঙ্ক দ্য স্টোরি ইজ অল অ্যাবাউট আ ক্লেভার মাঙ্কি অ্যান্ড আ ফুলিশ ক্রোকোডাইল। কেননা এই গল্পটা আমরা মোটামুটি অনেকেই জানি। তো তার মানে কি, আমার মনে হয় গল্পটি একটি চালাক বাঁদর এবং একটা বোকা কুমিরের গল্প। ঠিক আছে, আর অনেকে আমাকে কমেন্ট করেছো যে আমি যখন এইগুলো পড়ি যে একটু যেন আস্তে আস্তে পড়ি, সেই জন্য আমি একটুখানি আস্তে আস্তে পড়ছি। আমি হয়তো রানিংয়ে পড়ি, জানি না, তোমাদের হয়তো হতে পারে অসুবিধা, সেই জন্য আমি একটুখানি আস্তে আস্তে পড়ছি। কেননা অনেকে আবার হয়তো কমেন্ট করবে যে ম্যাম আরও তাড়াতাড়ি পড়ুন। এবার আমি তো আমার মতো করে পড়ছি, ওই জন্য বললাম যে অনেকে কমেন্ট করেছো তোমাদের হয়তো রানিংয়ে হয়তো বুঝতে অসুবিধা হয়, সেই জন্য আমি কিন্তু একটু আস্তে আস্তে পড়ছি, তো তোমরা দেখে নাও। Once upon a time there lived a monkey on the bank of a river. একদা একটি বাদর নদীর ধারে থাকতো। Right in the middle of the river there was a small island with many fruit trees. নদীর মাঝখানে একটা ছোট্ট দ্বীপে অনেকগুলি ফলের গাছ ছিল। Sweet and juicy fruits grew on the trees. সেই গাছগুলোতে মিষ্টি ও রসালো ফল ফলতো। তারপরে দেখো কি লেখা আছে, At a distance from the bank there was a huge rock in the river. কিনারা থেকে অল্প দূরে নদীর মধ্যে একটি পাথর ছিল। A part of it was above water. তার একটি অংশ জলের উপরে উঠেছিল। One day, attracted by the delicious fruits, the monkey jumped to reach the rock and from there leaped onto the island. একদিন ফলের লোভে বাদরটা পাথরে পৌঁছাতে ঝাঁপ দিল, তারপর সেখান থেকে দ্বীপটার উপর লাফিয়ে উঠল। লিফট মানে হচ্ছে লাফ দেয়া, হ্যাঁ, স্পেলিংটা ভালো করে দেখো, LEAPT, লিফট। লিফট মানে হচ্ছে লাফ দেয়া। এখানে দেখো ডিলিশিয়াস লেখা আছে, ডিলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু। তারপরে দেখো কি লেখা আছে, নট সো ডিফিকাল্ট আফটার অল, হি সেড টু হিমসেলফ। তেমন একটা কঠিন নয়, সে নিজেই বলল। Soon he was enjoying the sweet fruits from the trees. শীঘ্রই সে গাছের থেকে মিষ্টি ফল খেতে লাগলো। There was hardly any other animal there, so he was in no danger. সেখানে প্রায় কোনো পশুই ছিল না, তাই বাদরটির কোনো ভয় ছিল না। Hence the monkey decided to visit the island every day. তাই সে স্থির করলো যে সে সেখানে রোজই যাবে। আইল্যান্ড মানে তো তোমরা জানো, দ্বীপ যাকে বলে। তারপরে দেখো কি লেখা আছে, অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার আ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। নদীর তীরে একটি বড় কুমির তার বউয়ের সাথে বসবাস করত। ওয়ান ডে হি নোটিস দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে।
একদিন সে বাঁদরটিকে অভিনব এক পদ্ধতিতে নদী পেরোতে দেখল। হি টোল্ড হিজ ওয়াইফ, ডিড ইউ সি হিম? তো সে তার বউকে বলেছিল যে তুমি কি তাকে দেখলে? লেটস ক্যাচ হিম টুমরো, চলো ওকে কাল ধরবো। নেক্সট মর্নিং হাউএভার দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি। পরের দিন কুমিরটি বুঝল যে বাঁদরটিকে ধরা অত সহজ নয়। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক অ্যান্ড ইন এ ফ্ল্যাশ জাম্পড অফ অনটু দ্য আইল্যান্ড। বাঁদরটি পাথরে নামলো, একটা চকিত লাফে দ্বীপে উঠে পড়ল। হাইডিং বিহাইন্ড দ্য রক দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম। পাথরের পিছনে লুকিয়ে কুমিরটা কি করলো? তাকে দেখলো। হি রিটার্ন হোম উইদাউট হিজ ক্যাচ। সে তার শিকার ছাড়াই কি করলো? ঘরে ফিরে এলো। সে তো ঠিক করেছিল তাকে ধরবে, কিন্তু তাকে ধরতে পারেনি। তো সেখানে তাকে না ধরেই সে কি করলো? ফিরে এলো। তারপরে দেখো কি আছে। ডেজ ওয়েন্ট বাই, মানে দিন কাটতে লাগলো। দ্য ক্রোকোডাইল thought of many plans to catch the monkey but nothing worked. কুমিরটি বাঁদরকে ধরার অনেক পরিকল্পনা করলো, কিন্তু কোনোটাই কাজে লাগলো না। তারপরে দেখো কি লেখা আছে। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপড ফ্রম হিজ ক্লাচেস। বাঁদরটি সবসময় তার ধরাছোঁয়ার বাইরে থেকে গেল। ওয়ান ডে হিজ ওয়াইফ সেড, "You have failed to catch the monkey, but I really want to taste his sweet flesh." একদিন তার বউ তাকে বলল, তুমি বাঁদরটিকে ধরতে পারোনি, কিন্তু আমি তার মিষ্টি মাংস খেতে চাই। সো দিস টাইম ইউ মাস্ট ফলো মাই প্ল্যান। তাই এবার তুমি আমার পরিকল্পনা মতো চলবে। দ্য ক্রোকোডাইল সেড, রাইট, টেল মি দ্য প্ল্যান দেন। তো ক্রোকোডাইলটা কি বলছে দেখো, তার মানে কুমির বলল, ঠিক আছে, তোমার যে পরিকল্পনাটা সেটা আমাকে বলো। দ্য মাঙ্কি জাম্পস অন দ্য বিগ রক ইন দ্য রিভার, সেড দ্য ওয়াইফ। বাঁদরটি নদীর পাথরটিতে লাফিয়ে পড়ে। ক্রোকোডাইলের ওয়াইফটা বলল, ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক। তুমি পাথরটিতে স্থিরভাবে শুয়ে থাকবে। When he jumps upon you, thinking you to be a rock, you can catch him easily then. তো দেখো আর কি বললো, যে তোমাকে পাথর ভেবে ও যেই তোমার উপর লাফিয়ে পড়বে, তুমি সহজেই তাকে ধরে ফেলতে পারবে। তাহলে কুমিরের বউটা তাকে এই প্ল্যান দিল, মানে পরিকল্পনা দিল। তারপর দেখো কি বলছে, যে হোয়াট অ্যান আইডিয়া, আই উইল গেট হিম টুমরো ফর শিওর, সেড দ্য ক্রোকোডাইল উইথ। দেখো নেক্সট পেজে আছে জয়। তো দেখো এর মানেটা কি হচ্ছে, মানে ক্রোকোডাইলটা কি বলছে, যে কি দারুণ একটা পরিকল্পনা করেছো তুমি, সেটা বলছে যে কি দারুণ উপায়, কাল আমি ওকে অবশ্যই ধরবো। কুমির আনন্দের সাথে এটা বললো। তারপর দেখো এখানে কিছু ওয়ার্ড ট্রুপ আছে, এগুলো আমি পড়ে বেঙ্গলি মিনিংটা বলে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো এখানে আছে ডেলিশিয়াস, মানে হচ্ছে ভেরি টেস্টি, মানে খুব যেটা সুস্বাদু। তারপরে দেখো কি আছে, ইউনিক। ইউনিকের ওয়ার্ড ট্রুপ কি আছে, ওয়ান অফ ইটস কাইন্ড, মানে যেটা অদ্বিতীয়। তারপর দেখো এসকেপড, গট অ্যাওয়ে, মানে পালিয়ে গিয়েছিল। তারপরে দেখো ফ্ল্যাশ, আ স্পিল্ড মুভমেন্ট, মানে একটা চকিত মুহূর্ত যেটাকে বলা হয়। তারপর দেখো ক্লাচেস, টাইট গ্রিপ অর হোল্ড, মানে শক্ত করে ধরে রাখা, শক্ত করে ধরা। তো দেখো আমরা তো প্যাসেজটাকে পড়লাম, ওয়ার্ডট্রুপগুলো পড়লাম। এবার দেখো অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। অ্যাক্টিভিটি 1-এ দেখো কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে দেখো অনেকগুলো কোশ্চেন আছে, এগুলোর অ্যান্সার আমাদের দিতে হবে। তো আমি একবারে সরাসরি খাতায় চলে যাচ্ছি, তোমরা খাতা থেকে দেখে নাও, কেননা একবার বই একবার খাতা করলে তোমাদের প্রবলেম হতে পারে। কোশ্চেনগুলো আমি ওখানে লিখে নিয়েছি। তো দেখো আমি ওগুলো আলোচনা করে দিচ্ছি। দেখো অ্যাক্টিভিটি 1-এর ফার্স্ট কোশ্চেন কি আছে। আচ্ছা বইতে তোমাদের AB করে আছে, আমি এখানে 1 লিখে নিয়েছি, তা তোমরা ওখানে নাম্বারিংটা A করেও লিখতে পারো। তো দেখো প্রথম কোশ্চেন কি আছে, হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, তার মানে বাঁদরটি কোথায় থাকতো। তো দেখো আমি কি লিখেছি, দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। ভালো করে দেখো, দেখো কোশ্চেনে লিভ আছে, লিভটা কিন্তু লিভড হয়ে গেছে। বাঁদরটি একটি
নদীর পাড়ে থাকতো। দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। নাম্বার 2 দেখো কি আছে, মানে বিতে আছে তোমাদের বইতে। হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড। বাঁদরটির জন্য নদী দ্বীপে কোনো বিপদ ছিল না কেন? তো দেখো এর অ্যান্সারটা কি লিখেছি আমি, দেয়ার ওয়াজ হার্ডলি এনি অ্যানিমাল ইন দ্য আইল্যান্ড সো দ্য মাঙ্কি ওয়াজ ইন নো ডেঞ্জার। তাহলে ওই দ্বীপে মাঙ্কিটার, বাঁদরটার কোনো বিপদ ছিল না কেন? দ্বীপে কোনো পশু ছিল না বললেই চলে, তাই বাঁদরটির ওখানে কোনো বিপদ ছিল না। তারপরের কোশ্চেন কি আছে দেখো, হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি। তো কি বলছে, বাঁদরটির কাছে কিসের এত আকর্ষণ ছিল? তো তার কাছে কিসের এত আকর্ষণ ছিল? দ্য ফ্রুটস ওয়ার সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি। হ্যাঁ, তার মানে বাঁদরের কাছে ফলগুলো, যে জুসি রসালো যে ফলগুলো ছিল সেগুলো তার কাছে কীরকম ছিল? খুব আকৃষ্টের ছিল। তো তোমরা ওখানে যদি জুসি রসালো ফলও লিখতে পারো তো লিখতে পারো, আমি এখানে এমনি ফ্রুটসই লিখেছি। তারপরে দেখো ডিতে কি আছে, হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ। এবার কি বলছে দেখো, কুমিরটি কোথায় থাকতো? তাহলে কুমিরটি কোথায় থাকতো? দ্য ক্রোকোডাইল লিভড অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার। কুমিরটি অনেক দূরে নদীর কিনারায় থাকতো। ইতে দেখো কি আছে, হু গেভ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মানি। কে বাঁদরটিকে ধরার ব্যাপারে কুমিরকে পরামর্শ দিয়েছিল? তাহলে অ্যান্সারটা কি হবে, দ্য ওয়াইফ অফ ক্রোকোডাইল গেভ হিম অ্যাডভাইস অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি। কুমিরের বউ বাঁদরটিকে ধরার ব্যাপারে তাকে পরামর্শ দিয়েছিল। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 1টাও কমপ্লিট করা হয়ে গেল। এবার আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 2তে কি আছে। আশা করি এত অবধি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো অ্যাক্টিভিটি 2তে কি বলেছে, লেটস টেক ওয়ার্ডস ফ্রম দ্য কালার্ড বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে যে ব্ল্যাঙ্কগুলো আছে, এই ফাঁক পূরণগুলো, আমাদের এখানে যে রঙিন বক্সটা আছে দেখো, এখানে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে, এখান থেকে নিয়ে আমাদের এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল আপ করতে হবে। তো আমি একবারে বইয়ের মধ্যেই করে নিয়েছি, তোমরা দেখে নাও। আমি এখানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর মানেগুলো আগে বলে দিই, তাহলে তোমাদের বুঝতে বা এটা করতে আরও সুবিধা হবে। দেখো প্রথমেরটা কি লেখা আছে, ফ্লেশ, FLESH, ফ্লেশ। ফ্লেশ মানে হচ্ছে মাংস। তারপরেরটা দেখো কি আছে, প্ল্যান্স, PLANS, প্ল্যান্স। প্ল্যান্স মানে হচ্ছে পরিকল্পনা। তারপরে দেখো কি লেখা আছে, টেস্টি, TASTY, টেস্টি। টেস্টি মানে সুস্বাদু, যেটা আমরা বলি। আমরা তো মানেগুলো অনেকেই হয়তো জানি, তা আমি বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তারপরেরটা দেখো লিসেন, LISTEN, লিসেন। লিসেন মানে হচ্ছে শোনা। তারপরেরটা দেখো SWIM, সুইম। সুইম মানে হচ্ছে সাঁতার কাটা। তারপরটা দেখো স্টিল, STILL, স্টিল। স্টিল নাও আমরা বলি না, স্টিল মানে হচ্ছে এখনো। তারপরটা দেখো ডিফিকাল্ট, DIFFICULT, ডিফিকাল্ট। ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন। তারপরটা দেখো কি লেখা আছে, মাঙ্কি, MONKEY, মাঙ্কি মানে বাঁদর। ঠিক আছে, তো দেখো এবার আমি ব্ল্যাঙ্কগুলো কিভাবে ফিল আপ করেছি। তো দেখো প্রথমেরটা কি আছে, অ্যাক্টিভিটি 2 এর এতে দেখো কি আছে, দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড হ্যাড টেস্টি ফ্রুটস। দ্বীপের গাছগুলিতে সুস্বাদু ফল ছিল। নাম্বার বি দেখো, দ্য মাঙ্কি ফাউন্ড দ্যাট ক্রসিং দ্য রিভার ওয়াজ নট ভেরি ডিফিকাল্ট। তো বাঁদরটি দেখলো যে নদী পেরোনো খুব একটা কঠিন ছিল না। তারপরে দেখো সি, দ্য ক্রোকোডাইল মেড মেনি প্ল্যান্স, PLANS। তোমাদের বক্সে যদি ওয়ার্ডগুলো দেখা মানে দেয়া আছে সেখান থেকেও দেখে নিতে পারো। টু ক্যাচ দ্য মাঙ্কি, তার মানে বাঁদরটাকে ধরার জন্য কুমিরটি অনেক বুদ্ধি খাটালো। নাম্বার ডি দেখো কি আছে, দ্য ক্রোকোডাইল উড লাই, দেখো ব্ল্যাঙ্কে কি লিখেছি, স্টিল অন দ্য রক। মিনিংগুলো আমি আগেই বলে দিয়েছি। কুমিরটি চুপচাপ পাথরের ওপর শুয়েছিল। ইতে দেখো কি আছে, দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল উইস্ট টু টেস্ট দ্য, ব্ল্যাঙ্কে দেখো লিখেছি ফ্লেশ, FLESH, ফ্লেশ মানে মাংস, অফ দ্য মাঙ্কি। কুমিরের স্ত্রী বাঁদরের মাংস খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল, তো সেই জন্য ওখানে
কার মাংস হবে? মাংকি। দেখো এই জন্য মাংকিটা তো লেখাই আছে, ফ্লেশ অফ দ্য মাংকি, ঠিক আছে, ওখানে আমরা ব্ল্যাঙ্কে ফ্লেশ বসিয়েছি, ঠিক আছে। দেখো অ্যাক্টিভিটি 3-তে কি আছে, লেটস ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলম এ উইথ দেয়ার মিনিং ইন কলম বি। তো আমি বইয়ের মধ্যে করে নিয়েছি, তো এর সাথে বি কলমে ম্যাচিং করতে হবে। তা এই মানেগুলো আমি তোমাদের যখন প্যাসেজটা পড়িয়েছি আগেই বলে দিয়েছি, তো সেই জন্য আমি নাম্বারিংগুলো করে নিয়েছি, তোমরা ম্যাচিংটা দেখে নাও। দেখো অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভের সাথে তাহলে নাম্বার 1-এ কোনটা হবে, আমি পাশে পাশে লিখেছি, তোমরা পাশে লিখে নিতে পারো, মানে ধরো অ্যাট্রাকটিভ লিখে সাইডে যে চার্মিং হবে সেটা লিখে নিতে পারো। আমি বইয়ের মধ্যেই নাম্বারিংটা করে নিয়েছি। তাহলে দেখো অ্যাট্রাকটিভের সাথে কি হবে, চার্মিং, ওই জন্য দেখো আমি নাম্বার 1 করেছি। তারপরে দেখো ইউনিক, ইউনিকের সাথে কি হবে, অদ্বিতীয়, ওয়ান অফ ইটস কাইন্ড, নাম্বার 2-তে, ওই জন্য লাস্টেরটা হবে ইউনিকের সাথে। তারপর দেখো আইল্যান্ড, আইল্যান্ড যে দ্বীপটাকে আমরা বলি, এ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইড, দেখো লাস্টের আগে যেটা আছে এটা নাম্বার 3 হবে। ডিলিশিয়াস, ডিলিশিয়াস তো জানোই, বলেছি সুস্বাদু, তো সেই জন্য কোনটা হবে, একদম ফার্স্টে আছে দেখো মাউথ ওয়াটারিং, ঠিক আছে, আমাদের জিভে জল আসে সুস্বাদু খাবার দেখলেই। তো তারপরে দেখো স্টিল, স্টিল কোনটা হবে, দেখো নট মুভিং অ্যাট অল, ঠিক আছে। তো এত অবধি অ্যাক্টিভিটি 3 অবধি করা থাকলো। এবার দেখো একটা প্যাসেজ আছে, এটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব, সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।